আজকে আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায়ের ফার্স্ট পার্ট সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সবার প্রথমে আমাদের আসা হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি কী। তো এই ডেফিনিশনে আমরা বলবো যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতিকে বলা হইতেছে নন পজিশনাল এবং স্থানিক সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে পজিশনাল। কখনো কখনো এমসিকিউতে আসতে পারে কোনটা অস্থানিক সংখ্যা পদ্ধতি বা কোনটা স্থানিক সংখ্যা পদ্ধতি সিলেক্ট করতে বলা হতে পারে। তো আমাদের অস্থানিক মানে নন পজিশনালের মধ্যে থাকছে হচ্ছে হায়ারোগ্লিফিক্স, তারপর থাকছে হচ্ছে আমাদের রোমান, তারপর হচ্ছে ট্যালি। আর আমাদের স্থানিক মানে পজিশনালের মধ্যে থাকছে হচ্ছে চারটা: ডেসিমেল বা দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। অনেক টাইমে এগুলো এমসিকিউ আকারে আসবে। আর অস্থানিক সংখ্যা পদ্ধতি আর স্থানিক সংখ্যা পদ্ধতি কি ওইটা ডেফিনিশনও বলতে পারে। তো ডেফিনেশনে আমরা অস্থানিকের ক্ষেত্রে বলে দিব এর কোনো স্থানিক মান নেই, এবং স্থানিকের ক্ষেত্রে বলে দিব এর স্থানিক মান আছে বা বেস ভিত্তি আছে। এটাই হচ্ছে ডেফিনেশন। তো ডেফিনেশনে আমরা আবার কি বলবো, অস্থানিক মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানিক মান নেই সেটা হচ্ছে আমার অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা পদ্ধতির স্থানিক মান আছে বলতে গেলে বেস বা ভিত্তি আছে সেটা হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা এই স্থানিক সংখ্যা পদ্ধতির যে চারটা সংখ্যা পদ্ধতির কথা বললাম স্থানিকের মধ্যে, সেই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, মানে ভিত্তি বা বেস দুইটাই হচ্ছে 10, সেটা হচ্ছে ভিত্তি বেস তো সেমই। তো যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 10 সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতিকে আবার হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়। তো কেন এটার ভিত্তি 10 সেটা আমরা একবার দেখে নিই। মূলত দশমিক সংখ্যা পদ্ধতিতে যে ডিজিট ব্যবহার করা হয় সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট হওয়ার কারণে এর ভিত্তি বা বেস হচ্ছে 10। এখন সেমভাবে যদি আমরা বাকি তিনটা সংখ্যা পদ্ধতির জন্য দেখি, তাহলে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য ভিত্তি হচ্ছে 2। এটিকে বলা হচ্ছে সরলতম গণনা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে সরলতম গণনা পদ্ধতি। এর মধ্যে ব্যবহৃত ডিজিট হচ্ছে, যেহেতু ভিত্তি হচ্ছে 10, ভিত্তি হচ্ছে 2, এর জন্য ব্যবহৃত ডিজিট হচ্ছে 0 আর 1। অক্টালের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে 8, এর উদ্ভাবক হচ্ছে সুইডেনের রাজা সপ্তম চার্লস। তো এর মধ্যে ব্যবহৃত ডিজিট হচ্ছে, দশমিকের ক্ষেত্রে আমাদের ভিত্তি যখন 10 ছিল তখন আমাদের ব্যবহৃত ডিজিট কি ছিল, 0 থেকে 9 পর্যন্ত ছিল। আর তাহলে অক্টালের ক্ষেত্রে যেহেতু ভিত্তি হচ্ছে 8, তো এর ব্যবহৃত ডিজিট হবে 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টা। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে 16। আমরা জানি হেক্সা মানে হচ্ছে 6 এবং ডেসিমেল মানে হচ্ছে 10। তো হেক্সাডেসিমেলের মধ্যে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হবে ডেসিমেলের 10, মানে ডেসিমেলে ইউজ করা যে সংখ্যাগুলো ছিল, ডিজিটগুলো ছিল, ওইগুলোও থাকবে, সাথে আরও 6টা যুক্ত হবে, হেক্সার 6টা যুক্ত হবে। এই 6টা হবে হচ্ছে ইংরেজি বর্ণমালা এ থেকে এফ পর্যন্ত। তো যেহেতু এখানে 0 থেকে 9 পর্যন্ত গেছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটা ওইটা 0 থেকে 9 পর্যন্ত লেখা হয়েছে, সেই জন্য পরবর্তীতে যখন আমাদের এ থেকে এফ পর্যন্ত যাবে তখন এই এ হবে হচ্ছে 10, বি হবে হচ্ছে 11, সি হবে হচ্ছে 12, ডি হবে হচ্ছে 13, ই হবে হচ্ছে 14 এবং এফ হবে 15। এখন সংখ্যা পদ্ধতির রূপান্তরে যাওয়ার আগে আমরা দেখে নিব যে রেডিক্স পয়েন্টটা কি। তো রেডিক্স পয়েন্ট মূলত হচ্ছে যে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ বিভাজনকারী যে বিন্দু সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। যদি আমরা একটা সংখ্যার কথা চিন্তা করি যে 50.12, এখানে 50টা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এই পার্টটা হচ্ছে আমাদের ভগ্নাংশ পার্ট। এই যে মাঝখানে যে বিন্দুটা আমাদের পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশকে আলাদা করতেছে, এটাই হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। রূপান্তরে যাওয়ার আগে ভিত্তিগুলো আরেকবার দেখে নিলে ভালো হয়। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 এবং আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। তো প্রশ্নের মধ্যে অনেক সময় আমাদের ভিত্তিগুলো এই আকারেই লেখা থাকে মূলত। তো এখানে যখন বাইরে যে 10 যদি এখানে এরকমভাবে লেখা থাকে, তাহলে এটা বুঝতে হবে এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ এই যে বেস হচ্ছে 10, এখানে বেস হচ্ছে 2। বেস আর ভিত্তি আরেকবার বলে দিতেছি, বেস আর ভিত্তি এই আকারে লেখা থাকবে বাইরে। তো এটা হচ্ছে আমাদের বাইনারি, এটা হচ্ছে আমাদের অক্টাল এবং এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল, যেহেতু এখানে 16 আছে।